জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এটা কিন্তু আমি বলবো একটি উদীয়মান একটি দল। বাংলাদেশের ইতিহাসে দেখেন ৭১ পর থেকে অনেকেই ক্ষমতায় এসেছে, অনেকেই দলগুলো সংগঠিত করেছে, একটা পর্যায়ে এসে কিন্তু আদর্শের বাইরে চলে গিয়েছে। এখন এনসিপিটা আসলে সম্ভাবনাময় দল কেন এবং উদীয়মান দল কেন, সেই ব্যাখ্যাটা একটু দিই। দেখেন, এনসিপির যে মূল কমিটি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির ২১১ জন সম্ভবত, এইখানে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের একদম সামনের ফ্রন্ট থেকে কাজ করেছে। এবং এখানে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগং, রাজশাহী, অর্থাৎ সারা বাংলাদেশের যে পাবলিক এবং প্রাইভেট, এখানে নর্থ সাউথের শিক্ষার্থীরাও কিন্তু আছেন, আহসানুল্লাহ শিক্ষার্থীরাও কিন্তু আছেন। অর্থাৎ ২১১ জনই কিন্তু গ্র্যাজুয়েট এবং তারা কিন্তু ভালো জায়গা থেকে পড়াশোনা করেছেন, তাদের মেধা আছে। এই দল যদি তাদের চরিত্র ঠিক রাখতে পারে, তাদের ফিনান্সিয়াল পার্ট ঠিক রাখতে পারে, মানে চাঁদাবাজির মতো ইনভলভ না হয়, তারপরে বদলি বাণিজ্যের সাথে ইনভলভমেন্ট না হয়, এবং রাজনীতিক বলতে যেটা বোঝায় আর কি, সেটার মধ্যে যদি থাকে, আগামীতে অনেক ভালো করবে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তো এতক্ষণ ভালো কথা বললাম, আসলে খারাপ কি হতে পারে, কারণ এখানে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাটাও রয়েছে। যদি শিক্ষার্থীদের দল এখানে যদি পালসটা বুঝতে না পারে, জনগণের পালস, শিক্ষার্থীদের পালস, বিভিন্ন আন্দোলনের পালস না বুঝতে পারে এবং চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের যে ভালোবাসা, মানুষের যে চাওয়া, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে। তো এনসিপির মূল কাজটা যেটা থাকবে, সবারই পালস বুঝে কাজ করা, আগামীতে যেন খুব গঠনতান্ত্রিকভাবে এবং নিয়ম নীতির মাধ্যমে যেন কমিটি এবং দেশ পরিচালনার চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু ভালো করবে। তো আমরা সবাই দোয়া করি, এত বড় একটা আন্দোলনের পরে নতুন একটি দল হয়েছে, এই দলটি যেন আগামীতে ভালো করে, সেই প্রত্যাশা আমাদের সবার। তো এই দলটি কেমন করবে, আপনাদের চোখে কেমন মনে হচ্ছে এবং কেমন করবে, আপনারা কমেন্টে জানাতে পারেন।